আমি রাঙা চ্যাটার্জি, পলিটিক্যাল সায়েন্স টিউশন টিচার। আজকে আমি আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স মেজর 6 সেমিস্টার 6013 পেপার পাবলিক পলিসি। পাবলিক পলিসি যে তৈরি হয়, পাবলিক পলিসি মেকিংয়ের বিভিন্ন প্রসেস বা ধাপগুলো আমি আলোচনা করব। তো এটি তৈরি হয় মোট 6টি ধাপে। ফার্স্ট ধাপ হচ্ছে যে এটিকে একটি সমস্যা হিসাবে মেনে নিতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ, যে অর্থাৎ সমস্যার চিহ্নিতকরণ, যাকে বলা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। অর্থাৎ সমস্যাটি যে সমস্যা বা কোনগুলি সমস্যা তাকে চিহ্নিত করা হচ্ছে প্রথম ধাপ। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, দেশে বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে, মানুষ শ্বাসকষ্টে ভুগছে, এটিকে আমরা বড় সমস্যা হিসাবে বা জরুরি সমস্যা হিসাবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। এরপর যেটা দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে এজেন্ডা নির্ধারণ। এজেন্ডা নির্ধারণে কি হয়, সেটা হচ্ছে সমস্যাটি কি নির্ধারণ করা হয়। অর্থাৎ অনেক রকম আমরা 5-10 রকমের সমস্যা দেখলাম, কিন্তু সব সমস্যা তো সরকার আর সেই সমস্যাগুলো তো ইমিডিয়েট সমাধান করতে পারে না। তাহলে যে সমস্যাগুলো খুব জরুরি সেগুলো ইমিডিয়েট সমস্যা সমাধান করাটা দরকার। তো এক্ষেত্রে ধরে নিলাম যে বায়ু দূষণ সমস্যাটিকে গুরুত্বপূর্ণ হিসাবে এজেন্ডা হিসাবে নির্ধারণ করা হলো। এখন উদাহরণ হিসেবে বলতে পারি যে দূষণ কমানোর জন্য এখানে কি করা হবে না, দূষণকে একটি জরুরি সমস্যা হিসাবে ধরা হলো এবং সরকার এটির উপরে কিন্তু নজর দিল। এরপর যেটা তৃতীয় ধাপে কি করা হচ্ছে না, এখানে নীতি প্রণয়ন করা হচ্ছে। সমস্যার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কীরকম, ধরো যেমন হচ্ছে দূষণ কমানোর জন্য বিভিন্ন যে সমস্ত গাড়ি থেকে ধোঁয়া নির্গত হয়, বিষাক্ত ধোঁয়া, যে সমস্ত কলকারখানা থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হয়, সেই সমস্যাগুলোকে কি করতে হবে না, কমানোর জন্য বিভিন্ন তোমার নীতি প্রণয়ন করতে হবে। এখন নীতি প্রণয়ন করে ফেললো নিজেরা, তাহলেই তো হয় না। এখন এটাকে কিন্তু আইনসম্মত করে তুলতে হবে। তাই চতুর্থ ধাপের প্রয়োজন, যেখানে নীতিটিকে কিন্তু অনুমোদন করা হচ্ছে। কোথায় না, আইনসভা দ্বারা অনুমোদন করা হচ্ছে। তাহলে পরিবেশ সংক্রান্ত একটি আইন তৈরি করতে হবে, ব্যাস সেটা করা হলো। এর পরেরটা কি, আইন প্রণয়ন করা হলো। তাতেই তো হয় না। এবার যে সমস্যাটা, সেই সমস্যার এগেনস্টে যে সমস্ত সমাধান প্রকল্পগুলো আনা হলো সেগুলোকে বাস্তবায়িত করতে হবে। তাই সরকারের কোনো না কোনো সংগঠন বা যে সমস্ত সংগঠনগুলো অ্যাক্টিভেট, যে সমস্ত সংগঠনগুলো এই কাজগুলো করে থাকে, তারা সঙ্গে সঙ্গে এই সমস্ত কাজের জন্য তারা অ্যাক্টিভেট হয়ে গেল এবং এই সমস্যাগুলোকে দূরীভূত করার জন্য তারা বিভিন্ন স্টেপ নিতে লাগলো। আচ্ছা, এরপর হচ্ছে সরকার যে সমস্ত কিছু কাজ করলো, যেমন ধরে নাও ট্রাফিক পুলিশ বিভিন্ন যে সমস্ত গাড়ি থেকে বিষাক্ত ধোঁয়া নির্গত হয় সেগুলোকে ধরতে লাগলো। বিভিন্ন ইন্সপেক্টর আর পুলিশ নিয়ে একদম কলকারখানাগুলোতে গেল এবং দূষণের পরিমাণ কতটা রয়েছে, মাত্রা কতটা বিষাক্ততা ছাড়াচ্ছে, সেগুলো সমস্ত কিছু দেখলো। দরকার হলে সেই সমস্ত কলকারখানাগুলোকে সিল করে দেওয়া হলো। হ্যাঁ, এই সমস্ত কাজগুলো করতে লাগলো। কিন্তু এর পরের স্টেপটা কি, এর পরের স্টেপ হচ্ছে মূল্যায়ন। সরকার যে সমস্ত কাজ করলো সে সমস্ত কাজ কতটা ভালো হলো এবং কতটা মন্দ হলো সেটাও তো দেখতে হবে। ঠিক যেমন আমরা আজকে আমি উদাহরণ দিচ্ছিলাম যে বিয়েবাড়ি খেয়ে এলাম, বিয়েবাড়ি খেয়ে এসে এটাতে নুন হয়েছে, ওটাতে ঝাল হয়েছে, এটা খেতে একদম ভালো হয়নি, কি দরকার ছিল করবার। তো এইগুলো যেমন থাকে, সেরকম সরকার কোনো একটি নীতিকে বাস্তবায়িত করলো, বিভিন্ন প্রজেক্ট নিয়ে এলো, বিভিন্ন প্রকল্প নিয়ে এলো, তারপরে তো মানুষ ক্ষান্ত হয় না। কেউ ভালো বলে, কেউ মন্দ বলে, মন্দই বেশিরভাগ লোকে বলে। তো এটাকে বলা হয় মূল্যায়ন। তো এই 6টি প্রসেসের মধ্য দিয়ে পাবলিক পলিসি কিন্তু নির্ধারিত হয়, বাস্তবায়িত হয় এবং শেষমেশ সমালোচনার মুখে পড়ে। ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।